কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু তো বার করবো, সেটা কীভাবে করবো রাজশ্রী? কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কীভাবে করবো? না কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কীভাবে করবো শুভদীপ? কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কীভাবে করবো দেবাঞ্জনা? কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কীভাবে করবো ঈশানী? কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু ডেল জি তো ভাই ইতিহাসের গল্প, আমি তো এখন প্রেজেন্টে বসে আছি, তুই তো ইতিহাসে চলে গেছিস। আমি তো এইখানে আছি, আমি তোকে বলেছি এইখান থেকে পরের লাইনে কে ইকুইলিব্রিয়াম কীভাবে বার করবো, তার সাথে ডেল জির বিন্দুমাত্র কোনো রিলেশন এখন আর নেই। কীভাবে করবো ঈশানী কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু? কীভাবে করবো অস্মিতা কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু? সাগর কীভাবে করবো কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু? এতজনের মধ্যে একজন ছাড়া কেউ বলতে পারলি না? এ তো ক্লাস 9-এর অঙ্ক ভাই। ক্লাস 9-এ তোকে সুন্দরভাবে শিখিয়েছিল লগ বেসে এ থাকলে আর বি থাকলে এটা যদি সি হয় তাহলে ভাই বি এর ভ্যালু কত হয়? বি এর ভ্যালু? ক্লাস 9-এ ফিরে যা, লগ বেস এ বি। তো লগ 11-এও আছে মনে হয়, যারা যারা সায়েন্স নিয়ে পড়ছিস লগ আছে না ক্লাস 11-এ? আছে কি? আচ্ছা 9-এ তো লগ তো ছিল, বল লগ কোনোদিনই ছিল না, কোনোদিনই লগ ছিল না, লগের বেসিক পার্টও পড়িসনি? তো লগের জিনিস তো আমি তোকে আগের দিনও বুঝিয়েছিলাম, বেসিক পার্ট পড়ার দরকার নেই, আমি আগের ক্লাসে থার্মোডাইনামিক্সে বলেছিলাম। তার সাথে আমার ওই ক্লাস 9-10 কী ছিল আমার যায় আসে না কিচ্ছু, আমি আগের ক্লাসেও বলেছিলাম, তো সেখান থেকে তোর অন্তত অ্যান্সার দেওয়া উচিত ছিল। দিবি না আমার কিচ্ছু করার নেই ভাই, ওই 11-12 না মারধর করে কোনো লাভ হয় না, মারধর করে ভাই পড়তে বস, বাড়িতে সারাদিন মা বাবা বলে যাচ্ছে, জোরাজুরি করা হচ্ছে, ও কোনো লাভ নেই ভাই। 11-12 যতই না রিয়েলাইজেশন আসবে, নিজের রিয়েলাইজেশন, সেলফ রিয়েলাইজেশন ছাড়া এই মারধর করার দিন পেরিয়ে গেছে। তো যদি মনে হয় 11-12 ভাই কেরিয়ার বানানোর সময়, মানে কেরিয়ারে ম্যাটার করবে 11-12-এর মার্কস, 12-এর মার্কস ম্যাটার করবে, আর 12-এর মার্কস ভালো করতে গেলে 11 তোকে সলিড কনসেপ্ট রাখতে হবে। 12-এ তো এরকম ম্যাজিক হবে না, দুম করে তুই একদিনে পড়তে বসে গেলি, ওরকম হবেই না ভাই, ওটা পসিবল নয়। কেউ ওরকম দুম করে একদিনে কারোর মধ্যে এরকম কনসিস্টেন্সি আসতে পারে না, ঠিক আছে? তার মানে ভাই বেসিক্যালি ক্লাস 9-10-এও ছিল এই জিনিসটা, আগের দিনও বলেছিলাম। তাহলে বি ইকুয়ালস টু আমার কী হয়? এ টু দি পাওয়ার সি। তাহলে এখানে আমার বল কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কী হবে, ওটা দেখে বল এবার। তাহলে ওটার সাথে সিমিলারিটি খুঁজে বল, কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কী হবে সাগর, ওটার সাথে সিমিলারিটি খুঁজে বল। আগে কী পড়েছি আমার জানা দরকার, এদিকে তাকিয়ে বল, খাতার দিকে না এদিকে তাকা। তাহলে বল কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কী হবে, বল। এটার সাথে এটা সিমিলারিটি খুঁজে আমাকে বল, কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কী হবে? এটা বুঝতে পেরেছিস? 10 বেসে 10 বেসে 10 মানে বুঝতে পারলাম না, তুই কি এইভাবে বলিস? বেসে 2 তারপরে 3 বলিস? কি বলিস ওটাকে, কি বলিস? আরে খাতায় হিসাব করতে হবে না, তুই এদিকে থাকা, খাতায় হিসাব পরে করবি, বাড়ি গিয়ে করবি। আমি বলেছি বি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার সি হলো, তাহলে এটারে কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কী হবে? তুই এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটা সিমিলারিটি পাচ্ছিস? তাহলে বল ভাই বি এর ভ্যালু যদি এ টু দি পাওয়ার সি হয়, এটার মাথায় এটা উঠে গেল, তাহলে বল কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু কী হবে? 10 টু দি পাওয়ার মাইনাস, পুরো কথা বলবি, কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 0.946, এটা হচ্ছে আমার কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু। হয়ে গেছে? খাতার মধ্যে হেডিং নে, চল লেখ হেসেস ল অফ থার্মোডাইনামিক্স, HESS, হেসেস ল অফ থার্মোডাইনামিক্স। হেসেস ল অফ থার্মোডাইনামিক্স, আচ্ছা হেসেস ল অফ থার্মোডাইনামিক্স, হেসেস ল মানে কি? HESS, সেই লতে আমি পড়ে আসছি, তার আগে কতগুলো জিনিসপত্র দেখে নিই। লেখ তার মধ্যে হেসেস ল এখন আমি দেখছি না, হেসেস লটা পড়বো, সেইগুলো পড়ার জন্য আমি কতগুলো জিনিস এখন লিখবো। 1 নাম্বার লেখ এনথালপি অফ ফরমেশন, এনথালপি অফ ফরমেশন, এনথালপি অফ ফরমেশন, এনথালপি অফ ফরমেশন, এনথালপি অফ ফরমেশন। লাস্ট ক্লাসে পড়েছিলাম এনথালপি অফ ভেপারাইজেশন, এনথালপি অফ সাবলিমেশন, এনথালপি অফ ফিউশন,
এনথালপি অফ ভেপারাইজেশন কী ছিল মনে আছে? এনথালপি অফ ভেপারাইজেশন ছিল হচ্ছে আমি 1 মোল ওটাকে ভেপারাইজ করবো, তাহলে আমি ভাই যে অ্যামাউন্টের এনথালপি চেঞ্জ হবে সেটা হচ্ছে আমার এনথালপি অফ ভেপারাইজেশন। এনথালপি অফ ফর্মেশন এটাকে ভাই কী দিয়ে ডিনোট করে? ডেল্টা এইচ, মানে এনথালপি চেঞ্জ, এফ ফর ফর্মেশন, ঠিক আছে? এনথালপি অফ ফর্মেশন আগে ভালো করে বোঝ, তারপরে খাতার মধ্যে আমি ডেফিনেশন লিখবো, নিজের ভাষায় লিখবো, পরীক্ষাতে আসলে ওটা লিখবো না, পরীক্ষাতে দেয়ও না ইনফ্যাক্ট ডেফিনেশন। এনথালপি অফ ফর্মেশন মানে কি ভাই? সিম্পলি ঠান্ডা মাথায় শুনবি, ঠিক আছে? 1 মোল কোনো কম্পাউন্ডকে বানাবো, কম্পাউন্ডকে কোথা থেকে বানাবো? ওই কম্পাউন্ডগুলোর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টের সবচেয়ে স্টেবল ভার্সান থেকে আমি বানাবো। তাহলে কি 1 মোল কোনো কম্পাউন্ডকে বানাবো, কোথা থেকে বানাবো? ওই কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টের সবচেয়ে স্টেবল ভার্সান থেকে আমি বানাবো, ঠিক আছে? আমি ভাই কি রিয়াকশান পড়েছি অর্গ্যানিকে সেসব ভুলে যাব, আমি সিম্পলি যে কম্পাউন্ডটাকে বানাবো সেই কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টের যে করেসপন্ডিং সবচেয়ে স্টেবল ভার্সান হয় সেখান থেকে আমি বানাবো, ঠিক আছে? তো জন্য আমি ফার্স্ট এক্সাম্পল ফর্মেশন রিয়াকশন। আচ্ছা, ফর্মেশন রিয়াকশন কী হবে? এক্সাম্পল লিখছি, তার আগে তুই কথায় লেখ amount of heat associated ব্র্যাকেটে that is heat evolved or absorbed, amount of heat associated ব্র্যাকেটে that is heat evolved or absorbed, bracket close, to form 1 mole of any compound, at constant temperature and pressure, from the most stable corresponding elements, ঠিক আছে? এই হচ্ছে আমার কি এনথালপি অফ ফর্মেশন, ঠিক আছে? এনথালপি অফ ফর্মেশন খাতার মধ্যে লেখ ফর্মেশন রিয়াকশন। মনে রাখবি এই ফর্মেশন রিয়াকশন যদি তুই না লিখতে পারিস তুই হেসেসলার অঙ্ক করতে পারবি না, আর হেসেসলার অঙ্কে তোর ভাই 3 নাম্বার করে থাকে, ঠিক আছে? নিউমেরিক্যালতে 3 নাম্বার থাকে। তাহলে ফর্মেশন রিয়াকশন চল দেখি কার ফর্মেশন। ধর আমি তোকে বললাম CO2 ফর্মেশন রিয়াকশন, ঠিক আছে? CO2 ফর্মেশন রিয়াকশন, তাহলে ভাই যাকে ফর্ম করব তাকে আমার বানাতে হবে কত? 1 মোল। এটা কিন্তু আমার ফিক্সড হয়ে গেল। যাকে বানাবো তাকে আমি কমন নেবো 1 মোল, বুঝলি? যাকে বানাবো তাকে আমি কত মোল নেবো? 1 মোল। তাহলে আমি CO2কে 1 মোল, এটা আমার ফিক্সড হয়ে গেল। রাইট সাইডে আমার আর কোনো চেঞ্জ করা যাবে না। CO2-র মধ্যে কোন কোন এলিমেন্ট আছে মইনাক? CO2-র মধ্যে কোন কোন এলিমেন্ট আছে? ঈশানি কোন কোন এলিমেন্ট আছে? কার্বন আর অক্সিজেন। তাহলে CO2কে আমি বানাবো, তাই তো? কোথা থেকে বানাবো ভাই? কার্বন আর অক্সিজেন থেকে। এবার এই কার্বনের সবচেয়ে স্টেবল ভার্সান, অক্সিজেনের সবচেয়ে স্টেবল ভার্সান। কার্বনের সবচেয়ে স্টেবল ভার্সান কি? তো দেখ ডায়মন্ড না গ্রাফাইট সেই পার্টে তোকে যেতে হবে না, তুই সিম্পলি কার্বনের হচ্ছে আমি এরকম নেবো কার্বন সলিড, ঠিক আছে? কার্বন সলিড, বুঝলি? আর CO2 আমার ভাই কি হয়? নর্মালি গ্যাস। তাহলে এটা হচ্ছে আমার CO2 গ্যাস। তোকে কোশ্চেনে বলে দেবে কার ফর্মেশন, সেটা তোকে বলে দেবে, ঠিক আছে? তাহলে কার্বন আমি নিলাম সলিড, প্লাস অক্সিজেন। ভাই অক্সিজেন আমার কোন ফর্মে এক্সিস্ট করে নেচারে? O2 গ্যাস, তাই তো? O2। তাহলে আমি C এর সাথে কাকে লিখবো? O2। অক্সিজেন আমার নেচারে ভাই O2 হিসেবে এক্সিস্ট করে, O2 গ্যাস। ব্যালেন্স করার দরকার পড়ছে এটা? না ভাই, ব্যালেন্স করার দরকার পড়ছে না। ডান দিকে কিন্তু আমি কোনো চেঞ্জ করতে পারবো না। ব্যালেন্স যদি আমার করতে হয় ডান দিকে আমি কোনো রকম কোনো চেঞ্জ করতে পারবো না, বুঝতে পারলি? বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এই হচ্ছে আমার কি বলতো CO2-র ফর্মেশন রিয়াকশন। এই ফর্মেশন রিয়াকশনের সাথে ভাই যে অ্যামাউন্টের এনথালপি চেঞ্জ অ্যাসোসিয়েটেড সেটাকে আমি বলবো হচ্ছে ডেল্টা এইচ এফ। আমার ভ্যালু কত হবে সেটা পরের গল্প, বোঝা গেল? চল তাহলে এবার পরেরটা তুই লেখ, ফর্মেশন রিয়াকশন লেখ। H2O-র ফর্মেশন রিয়াকশন খাতার মধ্যে লেখ। H2O-র ফর্মেশন রিয়াকশন লেখা গেছে অ্যান্সার? খাতার মধ্যে অত লিখতে হবে না ফর্মেশন রিয়াকশন অফ H2O বলে, তুই শুধু রিয়াকশনটা লেখ তাহলেই হবে। ফর্মেশন রিয়াকশন মানে কি? যাকে বলেছে তাকে আমি 1 মোল বানাবো। তাহলে 1 মোল তুই লিখে ফেললি আগেই, রাইট সাইডে আগেই তুই H2O লিখলি 1 মোল। আচ্ছা, H2-ওর মধ্যে কোন কোন এলিমেন্ট আছে? হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেনের মোস্ট স্টেবল ভার্সন কি ভাই? H2 স্বাভাবিকভাবেই। তাহলে H2। অক্সিজেনের মোস্ট স্টেবল ভার্সন কি? O2। তাহলে আমার রিয়াকশনটা কি হচ্ছে? H2 প্লাস O2 অ্যারো দিয়ে H2O। হয়নি এখনো কমপ্লিট, কেন? ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার সময় মনে রাখবো রাইট সাইডে যেন আমার কি থাকে ভাই? রাইট সাইডে আমি 1 মোলটাকে চেঞ্জ করতে পারবো না। তাহলে 1 মোল চেঞ্জ না করে তুই ওটাকে ব্যালেন্স করলে কি হবে বল? H2 প্লাস হাফ O2 ইকুয়ালস টু H2। বোঝা গেছে? পরেরগুলো এবার তুই লিখতে থাক, আমি বলবো এখানে 3-4টে রিয়াকশন তুই নিজে লিখবি। H2 আমি কি করলাম ভাই? হাইড্রোজেনের করেসপন্ডিং ভার্সন কি ভাই? H2 আমি ছোটোবেলা থেকে জানি, এসব নতুন করে কিছু পড়াচ্ছি না। অক্সিজেন ভাই O2,
ব্যালেন্স করতে হবে, এদিকে আমার ওয়ানটাকে চেঞ্জ করা যাবে না, তাহলে H2 আছে দুখানা, দুখানা গেল, অক্সিজেন এদিকে আছে একখানা, এদিকে আছে দুখানা, তাহলে আমি কী করলাম হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, হাফ আর 2 মাল্টিপ্লাই করলে 1 হয়, জানি। পরেরটা তুই লিখবি, লেখ ইথিলিন, ফর্মেশন রিয়াকশন অফ ইথিলিন, অর্গ্যানিকের রিয়াকশনের সাথে কোনো রিলেশন নেই, ফর্মেশন রিয়াকশন অফ ইথিলিন, ইথিলিন, ইথিলিনের ফর্মুলা কি, ইথিলিনের ফর্মুলা কি সুস্মিতা ইথিলিনের? C2H6 হচ্ছে ইথেনের ফর্মুলা, ভাই ক্লাস 10-এ পড়েছিলাম এসব। ক্লাস 11-এ আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার কিন্তু শেষ, হাইড্রোকার্বনের যত রিয়াকশন আছে আমার সব শেষ হয়ে গেছে। ওই পাইরোলাইসিস আর ক্র্যাকিং 5টা রিয়াকশন মুখস্থ করার আছে, ও মুখস্থ না করলেও হয়, স্কুলে পড়ালে দেবে, না পড়ালে দেবে না, কোনো স্কুলেই দেয় না ইনফ্যাক্ট। ইথিলিনের ফর্মুলা কি দেবাঞ্জনা? ইথিলিন, ইথিলিন হয়ে গেছে আমার অর্গ্যানিক শেষ, হাইড্রোকার্বন পার্ট শেষ, বাকি আছে শুধু অর্গ্যানিক এস্টিমেশন আর হচ্ছে ওই কি কত মুখস্থ করার জিনিস IUPAC নমেনক্লেচার, বোঝার পার্ট, মাথা খেলানোর পার্ট, রিয়াকশন করার পার্ট কিন্তু এখানে শেষ হয়ে গেছে। ইথিলিনের ফর্মুলা কি সাগর? ইথিলিনের ফর্মুলা C2H4, তাহলে ফর্মেশন রিয়াকশন লিখে ফেল, কি হচ্ছে ফর্মেশন রিয়াকশন? ফর্মেশন রিয়াকশন হয়ে গেছে লেখা? বল জার হয়ে গেছে, বল জার হয়ে যাবে বলবি। এক্স্যাক্টলি 2C + 2H2, 2C + 2H2, ঠিক আছে? কেন? আমার কোনো অর্গ্যানিকের রিয়াকশন কিচ্ছু লাগবে না এখানে। C2H4 হচ্ছে আমার ভাই ইথিলিন, কে কে আছে ভাই কার্বন প্লাস হাইড্রোজেন নিয়ে আমার ফর্ম হবে এটা, কার্বনের সলিড ভার্সন হচ্ছে আমার স্টেবল ভার্সন, কটা লাগবে ভাই? এখানে 2 আছে, তাহলে এখানে 2 করলাম, হাইড্রোজেন ভাই তাহলে এখানে 2 করতে হবে, এই হচ্ছে আমার ইথিলিনের ফর্মেশন রিয়াকশন। পরেরটা লেখ, লেখ গ্লুকোজের ফর্মেশন রিয়াকশন। গ্লুকোজের ফর্মুলা তুই ছোটবেলা থেকে জানিস, আমি নতুন করে কিছু বলছি না। গ্লুকোজের ফর্মেশন রিয়াকশন লেখ, ফর্মেশন রিয়াকশন অফ গ্লুকোজ, গ্লুকোজের ফর্মুলা কি? তারপর বাকিটা শুরু করে দে, করে দে, হয়ে গেছে? বল বল সূর্য বল। এক্স্যাক্টলি ভাই, গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6H12O6, ওই তুই ক্লাস 10-এ কোন ফটোসিনথেসিস পড়েছিস তার সাথে কোনো রিলেশন নেই। আমি সিম্পলিফাই গ্লুকোজকে রাইট সাইডে রাখলাম, ফর্মেশন রিয়াকশন মানে 1 মোল বানাবো, তাহলে ভাই C6H12O6 হবে হচ্ছে আমার 1 মোল। C6H12O6 এর মধ্যে কে কে লুকিয়ে আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে আমার লেফট সাইডে কে কে গেল ভাই? কার্বন। কটা কার্বন লাগবে? C6H12O6 মানে আমি দেখতে পাচ্ছি 6টা, তাহলে 6C প্লাস H12, রাইট সাইডে আছে H12, তাহলে আমার কি আছে? লেফট সাইডে আছে H2, তাহলে হয়ে গেল কত? 6H2, রাইট সাইডে আছে কত? O6, তার মানে লেফট সাইডে কত হবে? 3O2। পরেরটা লেখ, বুঝছিস নাকি? পরেরটা লেখ অ্যাসিটিক অ্যাসিডের ফর্মেশন রিয়াকশন লেখ, অ্যাসিটিক অ্যাসিডের ফর্মেশন রিয়াকশন। অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কী হয় ভাই? বন্ধুর খাতা থেকে টুক করে লিখে নে, নিজের মাথা থেকে দরকার। কী হয় ফর্মুলা অস্মিতা অ্যাসিটিক অ্যাসিডের? CH3COOH, তাহলে অ্যান্সার বল কী হবে? বল অস্মিতা কী হবে? এক্স্যাক্টলি 2C + 2H2 + O2। তার কারণ কি ভাই? অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH, CH3COOH আমার 1 মোল বানাতে হবে, CH3COOH এর মধ্যে কার্বন আছে দুখানা, তাহলে ভাই লেফট সাইডে আমি কার্বন নেবো দুখানা, 2C হয়ে গেল, প্লাস রাইট সাইডে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে 4খানা, তাহলে লেফট সাইডে আমার H2 হবে দুখানা, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে দুখানা, তাহলে লেফট সাইডে O2 হবে হচ্ছে আমার একখানা, বুঝলি? তাহলে হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিডের ফর্মেশন রিয়াকশন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, চল হয়ে গেছে ফর্মেশন রিয়াকশনের পার্ট শেষ। পরেরটা লিখ, এটা ছিল এনথালপি অফ ফর্মেশন, তাই তো? পরেরটা লিখ এনথালপি অফ কম্বাশন, এনথালপি অফ কম্বাশন, কম্বাশন কম্বাস্ট, COMBUSTION, এনথালপি অফ কম্বাশন, এনথালপি অফ কম্বাশন, এনথালপি অফ কম্বাশন। কম্বাশন রিয়াকশন কি ছিল জানো? আমার অর্গানিকে পড়েছি, কম্বাশন রিয়াকশন কি ছিল? অক্সিজেনের প্রেজেন্সে হিট করবো, তাই তো? তাহলে ভাই কম্বাশন রিয়াকশনটা আমার প্রোডাক্ট কি ফর্ম হতো? CO2 আর H2, কম্বাশন করলে আমার CO2 আর H2 হতো। ইনকমপ্লিট আমার কার্বন মনোক্সাইড হতে পারে, কার্বন হতে পারে, সব হতে পারে। আমার ভাই এখানে ইনকমপ্লিট লাগবে না, যা হবে সব কমপ্লিট কম্বাশনই হবে, ঠিক আছে? চল শুরু করা যাক। তাহলে ভাই কমপ্লিট কম্বাশন, কম্বাশন রিয়াকশনের ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে ভাই 1 মোল কম্পাউন্ডকে আমি বার্ন করবো, ঠিক আছে? এতক্ষণ আমি ফর্মেশনে কি করতাম? 1 মোলকে ফর্ম করতাম, কম্বাশন আমি কি করব? 1 মোলকে বার্ন করব, ঠিক আছে? বুঝলি? 1 মোলকে বার্ন করব, তারপর ভাই আমার যা হবে তাই, তারপর বাকিটা সেম। 1 মোলকে বার্ন করলে ওই ভাই যে অ্যামাউন্টের এনথালপি চেঞ্জ অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে আমার এনথালপি অফ কম্বাশন। এটাকে কী দিয়ে লেখে? এটাকে লেখা হচ্ছে ΔHc দিয়ে। ডেফিনেশন আমি তুই আর লিখলাম না, এটা হচ্ছে আমার কী দিয়ে লিখবে? ΔHc, এনথালপি অফ কম্বাশন। এনথালপি অফ কম্বাশন আমি কীভাবে লিখবো? রিয়াকশন কীভাবে লিখবো? 1 মোলকে বার্ন করবো। এগুলো তুই নিজের খাতা নিজের দায়িত্বে লিখে রাখবি।
ঠিক আছে, এনথালপি অফ কম্বাশন লেখার সময় আমি কি করব ভাই, 1 মোলকে বারণ করব। তাহলে চল তুই লেখ কম্বাশন রিয়াকশন অফ প্রপেন, লেখ দেখি প্রপেন। প্রপেনের ফর্মুলা কি? প্রপেনের ফর্মুলা প্রপেন, প্রপেন কি হয় ফর্মুলা প্রপেনের? C3H8 ভাই, প্রপ মানে 3খানা কার্বন, অ্যালকেন মানে সব সিম্পল হাইড্রোজেন লেগে আছে, তাহলে C3H8 হচ্ছে প্রপেনের ফর্মুলা। রিয়াকশনটা আমার কি হবে? আচ্ছা ভাই প্রপেন, তাহলে ভাই আমার যাকে কম্বাস্ট করবো তাকে আমি নেব হচ্ছে 1 মোল, তাকে কিন্তু আর কোনো চেঞ্জ করা যাবে না। এটার আগে 1 আমার ফিক্সড হয়ে গেল। অক্সিজেনের প্রেজেন্সে আমি এটাকে এবার হিট করাই। প্রোডাক্ট আমার কি হবে? কার্বনের অক্সাইড CO2, হাইড্রোজেনের অক্সাইড H2O। ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে, তাহলে ব্যালেন্স করা শুরু করা যাক। 3 কার্বন, তাহলে এখানে হচ্ছে আমার 3। অক্সিজেন কটা হলো? অক্সিজেনের গল্প পড়ে কম্বাশন রিয়াকশন আমি যদি ব্যালেন্স করা শিখেও ছিলাম না অর্গ্যানিকে। যাই হোক চল, এখানে কার্বন আছে 3খানা, ওখানে 3 গেল। হাইড্রোজেন কটা আছে? 8খানা, তাহলে কী হবে ভাই এখানে 4টে। অক্সিজেন কী হবে ভাই? এখানে কটা গেলো? 4, 3 দুগুণে 6, 6 আর 4 10, তাহলে এখানে হলো 5। ওই একই কেস, যদি আমার কখনো সিচুয়েশন অ্যারাইজ করে, ধর আমার রাইট সাইডে হয়ে গেছে, ধর রাইট সাইডে আমার 7খানা অক্সিজেন হয়েছে, তখন আমি লেফট সাইডে কী করবো? এটাকে 7/2O2, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ ভাই বুঝতে পারছি তো, সিম্পল ম্যাথামেটিক্স। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, কম্বাশন রিয়াকশন কি হয়? কম্বাশন রিয়াকশন লিখে রাখ, লেখ কি লিখবি এটার পাশেই লেখ, ডেল্টা HC অলওয়েজ নেগেটিভ হবে, এনথালপি অফ কম্বাশন অলওয়েজ নেগেটিভ, এনথালপি অফ কম্বাশন অলওয়েজ নেগেটিভ। ঠিক আছে, ডেল্টা HC অলওয়েজ নেগেটিভ। তাহলে বল কম্বাশন রিয়াকশন যদি অলওয়েজ নেগেটিভ হয়, তাহলে কম্বাশন রিয়াকশন বলতে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এক্সোথার্মিক। কেন এক্সোথার্মিক হলো? তার কারণ ভাই এনথালপি কমে গেছে। এনথালপি কমেছে মানে কি ভাই? প্রোডাক্টের স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে কম, তাহলে বাকিটা গেল কোথায়? বেরিয়ে গেছে, রিলিজ হয়ে গেছে। রিলিজ হয়ে গেছে মানে এক্সোথার্মিক রিয়াকশন। ঠিক আছে, তাহলে এন্ডোথার্মিক নয়, এক্সোথার্মিক। কম্বাশন রিয়াকশন কিন্তু অলওয়েজ এক্সোথার্মিক। তোকে কোশ্চেনে বলে দিক না বলে দিক কি করুক ভাই, আমি কিন্তু সবসময় এক্সোথার্মিক নিয়েই করবো। ঠিক আছে, তোকে কোশ্চেনে বলেও দিতে পারে, কোশ্চেনে তোকে নাও বলে দিতে পারে। ক্লিয়ার, বুঝলি? চল লেখ খাতার মধ্যে হেডিং দে, দিয়ে লেখ। ওটা লিখে রেখেছিস তো খাতার মধ্যে নোট বলে? কি লিখেছিলি? এনথালপি অফ কম্বাশন ইজ অলওয়েজ নেগেটিভ, ব্র্যাকেটে এক্সোথার্মিক রিয়াকশন। এনথালপি অফ কম্বাশন ইজ অলওয়েজ নেগেটিভ, ব্র্যাকেটে এক্সোথার্মিক রিয়াকশন। এনথালপি অফ কম্বাশন ইজ অলওয়েজ নেগেটিভ, ব্র্যাকেটে এক্সোথার্মিক রিয়াকশন। হয়েছে? চল পরেরটা লেখ, রিয়াকশন এনথালপি। 3 নাম্বার আমার ফার্স্ট হয়েছিল এনথালপি অফ ফরমেশন, তারপরে বললাম ভাই এনথালপি অফ কম্বাশন, এখন পড়ছি রিয়াকশন এনথালপি। রিয়াকশন এনথালপি, আচ্ছা ভাই রিয়াকশন এনথালপি মানে কি? রিয়াকশন এনথালপি মানে হচ্ছে, ধর আমার একটা ধর রিয়াকশন আছে, রিয়াকশনটা কীরকম? যা ইচ্ছা আমি একটা রিয়াকশন নিই, রিয়াকশন এনথালপি। এটাকে আমার কী দিয়ে ডিনোট করে? এটাকে আমার ডিনোট করে হচ্ছে ভাই এরকম, ডেল্টা HR। ঠিক আছে, ডেল্টা HR দিয়ে ডিনোট করে রিয়াকশন এনথালপি। রিয়াকশন এনথালপি মানে কি? ধর আমার একটা রিয়াকশন হচ্ছে এরকম, যা ইচ্ছা তুই নে ভাই, 2A + 4B, আমার ধর প্রোডাক্ট ফর্ম হলো 7D + 8F, এরকম একটা প্রোডাক্ট ফর্ম হয়েছে। ঠিক আছে, রিয়াকশন এনথালপি মানে হচ্ছে ভাই প্রোডাক্টের টোটাল এনথালপি মাইনাস রিয়াক্ট্যান্টের টোটাল এনথালপি। ঠিক আছে, প্রোডাক্টের টোটাল এনথালপি মাইনাস রিয়াক্ট্যান্টের টোটাল এনথালপি, এটা হচ্ছে আমার রিয়াকশন এনথালপির মান। বুঝলি? তাহলে রিয়াকশন এনথালপি মানে লিখে রাখতে পারিস, লেখ ডেল্টা HR ইকুয়ালস টু কী হবে? টোটাল এনথালপি অফ প্রোডাক্টস মাইনাস টোটাল এনথালপি অফ রিয়াক্ট্যান্টস। টোটাল এনথালপি অফ প্রোডাক্টস মাইনাস টোটাল এনথালপি অফ রিয়াক্ট্যান্টস। হয়ে গেছে? আচ্ছা এটার মানেটা দেখ, তোকে কোশ্চেনে না বলে দেবে ডি এর জন্য এনথালপি চেঞ্জ বলে দেবে, এফ এর জন্য বলে দেবে, বি এর জন্য বলে দেবে, এর জন্যও বলে দেবে, এরকম বলে দেবে তোকে। তাহলে তুই তখন ডেল্টা এইচআরটা কীভাবে বার করবি বলতো? দেখ 7 লিখে রাখ এটা, তখন কী হবে? আমি এটাকে কোএফিসিয়েন্ট নেবো, এগুলো তো মোল ভাই। ঠিক আছে,
7 ইন্টু কোশ্চেনে তোকে বলে দিয়েছে ধর ডেল্টা এইচ ডি বলে দেবে কোশ্চেনে 7 ইন্টু ডেল্টা এইচ ডি প্লাস 8 ইন্টু ডেল্টা এইচ এফ মাইনাস রিয়াক্ট্যান্টটা কি আছে এগুলো তোকে কোশ্চেনে বলে দেবে এই ভ্যালুগুলো 2 ইন্টু ডেল্টা এইচ এ প্লাস 4 ইন্টু ডেল্টা এইচ বি এরকম বলে দেবে ভাই করবো তারপরে ভাই বাকি খেলা খেলা যাবে বুঝলি এই হচ্ছে আমার কি ভাই রিয়াকশন এনথালপি ওকে লিখেছিস বুঝেছিস হ্যাঁ ভাই বোঝা গেছে তুই আমাকে একটা জিনিস বল দেখি তোকে যদি বলি O2 গ্যাসের ফর্মেশন রিয়াকশন কী হবে লিখ দেখি খাতায় O2 গ্যাস এর ফর্মেশন রিয়াকশন কী হবে অক্সিজেন তো নেচারে O2 হিসাবে এক্সিস্ট করে O2 গ্যাসের ফর্মেশন রিয়াকশন কী হবে লেখ খাতায় O2 গ্যাসের ফর্মেশন রিয়াকশন কী হবে বল যেভাবে এতক্ষণ করেছিলাম সেই সেম ফান্ডাতেই করবি তাহলে O2 কে তুই বানাবি O2 কে বানাতে হলে কোন সাইডে কী করবি কর যেভাবে এতক্ষণ করছিলাম সেমভাবে রিয়াকশনটা কী হয়েছে বল দেখি ভাই কে বলবি রিয়াকশনটা কী হয়েছে বল O2 এরো দিয়ে আবার O2 তাই না এটাই তো আমার ফর্মেশন রিয়াকশন হয়েছে না কারণ ভাই এতক্ষণ আমি এই ফান্ডাতেই করছিলাম যাকে বানাবো তাকে আমি ভাই রাইট সাইডে নেব 1 মোল বানাবো এটাই আমার ফর্মেশন রিয়াকশনের মেন কন্ডিশন ছিল এটাকে বানাতে হলে O2-র মধ্যে কোন এলিমেন্ট আছে অক্সিজেন অক্সিজেনের মোস্ট স্টেবল ভার্সন কি O2 তাহলে O2 থেকেই বানাবো এও গ্যাস ও ভাই গ্যাস এটাই আমার ফর্মেশন রিয়াকশন ব্যালেন্স তো হয়েই আছে তাহলে তো আমার ফর্মেশন রিয়াকশন এটা তুই বল এটা যদি ফর্মেশন রিয়াকশন হয় তাহলে এখানে এনথালপি অফ ফর্মেশনের ভ্যালু কত হবে অবভিয়াসলি 0 তার কারণ কি ভাই যা ছিল তাই তো থাকলো তাহলে এখানে আমার ডেল্টা এইচ এর ভ্যালু কত হবে 0 তোকে ধর বলি যদি আমি H2 গ্যাসকে তুই বানা H2 গ্যাস বানা H2 গ্যাসের ফর্মেশন রিয়াকশন কী হবে কী হবে বল H2 থেকে H2 তাই তো তার মানে সোজা কথা আমি তোকে কী বলছি বলতো ভাই যাদের থেকে আমি বানাতাম এগুলো আমার কী ছিল এদের সবচেয়ে স্টেবল ভার্সন ছিল তো সবচেয়ে স্টেবল ভার্সন ছিল আমি দেখো ওই স্টেবল ভার্সনগুলোকে যদি আবার বানাই কোথা থেকে বানাবো ওখান থেকেই বানাবো তো আলাদা করে তো বানাতে লাগবে না তাহলে যে কোনো এলিমেন্টের সবচেয়ে স্টেবল ভার্সনের ফর্মেশন রিয়াকশনের এনথালপি অফ ফর্মেশনের ভ্যালু 0 হয় বুঝতে পারলি যে কোনো এলিমেন্টের সবচেয়ে স্টেবল ভার্সনের ফর্মেশন রিয়াকশনের ফর্মেশন এনথালপি অফ 0 তাহলে খাতার মধ্যে লিখে রাখ লেখ এনথালপি অফ ফর্মেশন of an element in stable form is 0 enthalpy of formation of an element in stable form is 0 ঠিক আছে চলে এই ছিল হচ্ছে আমার ডিফারেন্ট জিনিস এগুলোই আমার তো লাগবে কোথায় লাগবে হেসেস ল করতে এইবার আমি তুই যাচ্ছি কোথায় হেসেস ল অফ থার্মোডাইনামিক্স তাহলে খাতায় এইবার তুই হেসেস ল বলে হেডিং দিতে পারিস বা আগেরটা থেকে স্টার মার্ক দিয়ে এইখানে শুরু করতে পারিস ঠিক আছে হেসেস ল এবার আমার শুরু হবে আচ্ছা হেসেস ল করব অলরেডি দেখ আমি তুই যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়েছিলাম দেখেছিলাম যে ভাই একটা রিয়াকশানকে একটা কনভার্সন স্পেশালি আমি তো অর্গ্যানিকে প্রচুর কনভার্সন করেছি যেগুলো করেছে ওগুলোই সাফিসিয়েন্ট ওগুলো করতে করতেই বাড়িতে প্র্যাকটিস করলেই তোর নতুন আরও ভাবনা চিন্তা খুলে যাবে বলে তুই বাড়িতে প্র্যাকটিস করতে থাক তারপরে আবার করবো অর্গ্যানিক আবার ফিরে আসবো কদিন পরে এখন তোর পড়ার জন্য টাইম ওটা প্রচুর রিয়াকশান করেছি দেখ একটা রিয়াকশানকে আমি ভাই কনভার্সন ক্লাস 11-এ একভাবে করতে পারি দুভাবে করতে পারি তুই একভাবে ভাবতে পারিস আমি একভাবে ভাবতে পারি সেরকম করা যেতেই পারে কনভার্সন ঠিক আছে যেমন আমি যদি তোকে বলি তুই ধর বেনজিন থেকে বানাবি হচ্ছে সাপোজ প্যারাক্লোরোব্রোমোবেনজিন বানাতে পারি সেরকম প্যারাক্লোরোব্রোমোবেনজিন কীভাবে বানাবো বল কীভাবে বানাবো বেনজিন থেকে প্যারাক্লোরোব্রোমোবেনজিন আমি ভাই ব্রোমোবেনজিনের রেসপেক্টে প্যারা পজিশনে ক্লোরিন লাগালে আমার হয়ে যাবে প্যারাক্লোরোব্রোমোবেনজিন তাই না কীভাবে করতে পারি বেনজিন থেকে এটা কীভাবে বানাবো বল খাতার মধ্যে লেখ চল কনভার্ট বেনজিন টু প্যারাক্লোরোব্রোমোবেনজিন পিক্লোরোব্রোমোবেনজিন কনভার্ট বেনজিন টু পিক্লোরোব্রোমোবেনজিন অর্গ্যানিক কেমিস্ট্রি আমার তোর রিয়াকশনের পার্ট পুরো শেষ এখন তো রেসপন্সিবিলিটি এই কোশ্চেনের অ্যান্সার করে আমাকে দেখানো কনভার্ট বেনজিন টু পিক্লোরোব্রোমোবেনজিন ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে পরীক্ষা কবে ডিসেম্বরের 2 তাই তো ক্লাস 12-এর কি পরীক্ষা চলছে এখন
বেনজিন থেকে প্যারাক্লোরোব্রোমোবেনজিন কীভাবে বানাবো? পিক্লোরোব্রোমোবেনজিন, ঠিক আছে। পিক্লোরোব্রোমোবেনজিনের ছবি কী হবে? ক্লোরোবেনজিনের রেসপেক্টে প্যারাব্রোমিন বা ব্রোমোবেনজিনের রেসপেক্টে প্যারাক্লোরিন, একই ব্যাপার আমার যাচ্ছে। কীভাবে করছি কনভার্সন বল? ফার্স্ট স্টেপে কী করবো? বন্ধুর খাতা থেকে লিখলে তো আর হবে না ভাই, নিজের মাথা থেকে বার করছি। ফার্স্ট স্টেপে কী করলাম বল বল বল, কেউ না কিছু না বললে কী করে হবে? ফার্স্ট স্টেপে কী দেবো? Br2 আর FeCl3, তাই তো? তাহলে আমার কী ফর্ম হলো? ব্রোমোবেনজিন। তারপরে কী করলাম ওর মধ্যে? Cl2 আর FeCl3, কী ফর্ম হলো? ওর রেসপেক্টে প্যারা পজিশনে গিয়ে ক্লোরিন লাগলো। আচ্ছা, আমি যদি ফার্স্টে উল্টা করতাম, আমি চাইলে তাকে এরকম করতে পারতাম। ফার্স্ট স্টেপে আমি ক্লোরিন লাগালাম, ক্লোরিনেশন করলাম, বেনজিনের মধ্যে Cl2 FeCl3 দিলাম, ক্লোরোবেনজিন ফর্ম হলো। তারপরে দেখ আমি ওর মধ্যে Br2 FeCl3 দিলাম, আমার ওর রেসপেক্টে লাগলো। একই তো হতো ব্যাপারটা, আমার তো কনভার্সন আলটিমেটলি হতো। তার মানে কি বলতে, একটা কনভার্সন আমি দেখে একভাবে করতে পারি, দুভাবে করতে পারি, অনেকভাবে করা যায়, আর অনেকভাবে করা যায়, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার আমি ভাই আর আলাদা করে নতুন করে কিছু বলবো না। আরেকটা কনভার্সন কর দেখি, বেনজোইক অ্যাসিড টু বেনজাইলডিহাইড। বেনজোইক অ্যাসিড টু বেনজাইলডিহাইড। বেনজোইক অ্যাসিডের ফর্মুলা কি? বেনজোইক অ্যাসিডের ফর্মুলা কি বল বল বল, বেনজোইক অ্যাসিডের ফর্মুলা কি বল? বেনজিনের মাথায় COOH। সাগর, তুই আমাকে লাস্ট এক্সামের কোশ্চেনটাও দিসনি পুরোপুরি। তোমাকে একটা পেজ দিয়েছিলি আর বলেছিলি বাকিটা হারিয়ে গেছে না ছিঁড়ে গেছে না কি হয়েছে, দিস না আমাকে লাস্ট এক্সামের কোশ্চেন। বেনজাইলডিহাইড, বেনজাইলডিহাইডের ফর্মুলা কি? ফর্মুলা কি বেনজাইলডিহাইডের, সুস্মিতা? হচ্ছে না মনে হয়? অর্গানিক কেমিস্ট্রির পরীক্ষা কিন্তু চলে গেছে, কালকে কিন্তু পরীক্ষা দিতে আসবি। সব কিন্তু পড়াশোনা করে আসার কথা। বেনজাইলডিহাইডের ফর্মুলা কি? কি বেনজিনের মাথায় কে? CH, শুনতে পাচ্ছি না। CHO, তাই তো? বেনজিনের মাথায় CHO। ঈশানি এখানে চলে, সামনে চলে এখানে। কীভাবে করবো কনভার্সন? কর দেখি, ভাবনা চিন্তা কর। তো আমাদের অর্গ্যানিকের ভাই করা হয়ে গেছে। কেউ একজন বল দেখি কীভাবে করবো। কোশ্চেন আমি কি বলেছিলাম? বেনজিন বলেছিলাম নাকি অন্য কিছু বলেছিলাম? কি বলেছিলাম, কি বলেছিলাম বল? কোশ্চেনে কি বলা আছে বল? শুনিস না। কনভার্ট বেনজোইক অ্যাসিড টু বেনজাইলডিহাইড। একজন কেউ বল দেখি এটা কীভাবে করবো। এই কোশ্চেন তো স্কুলে আসবে, স্কুলে না আসলেও ক্লাস 12-এ তো আসবে, ক্লাস 12-এ তো গ্যারান্টি আসবে এই কোশ্চেন। বেনজোইক অ্যাসিড টু বেনজাইলডিহাইড কীভাবে করবো, একজন কেউ বল দেখি। এইখানে বস, এইখানে বস, সামনে বস। কনভার্ট বেনজোইক অ্যাসিড টু বেনজাইলডিহাইড কীভাবে করবো, একজন কেউ, এতজনের মধ্যে।
কনভার্ট বেনজোইক অ্যাসিড টু বেনজাইলডিহাইড। ভাবনা চিন্তাটা কীরকম হচ্ছিস, কীরকম ভাবছিস শুনি একটু? নেই কিছুই ভাবনা চিন্তা আসছে না। বেশি ভাবনা চিন্তা করতে গেলে আবার ভাই অনেক রকম উল্টোপাল্টা ভাবনা চিন্তা চলে আসবে। হ্যাঁ, জীবনের কথা, তার জীবন, এর জীবন, অনেক কিছু মাথায় চলে আসবে, দেখবি সাবজেক্ট থেকে বেরিয়ে যাবে বেশি ভাবনা চিন্তা করতে গেলে। স্কুলের কথা, বন্ধুর কথা, অনেক কিছু আসবে। কোশ্চেনটার আর ভাবনা চিন্তা মাইন্ডটাকে আর আটকে রাখা যাবে না একটা সময় পরে। কীভাবে হচ্ছে আমি বলবো না। আচ্ছা, যখন কেউই কিছু বলতে না পারলি, তাহলে ভাই আমি তোকে আরেকটা জিনিস বলবো ভেবেছিলাম, সেটা আর বলছি না, সেটাতে তাহলে ডাইরেক্ট চলে যাওয়া হচ্ছে পরেরটা, হেসেস ল। হেসেস ল অফ থার্মোডাইনামিক্স। বেসিক্যালি ধর একটা রিয়াকশান, ধর আমার রিয়াকশানটা এরকম হচ্ছে, এ থেকে আমার টার্গেট কি ডিতে যাবো, এ থেকে ধর আমি ডিতে যাবো। এখন ধর এ থেকে ডি আমি এইভাবে গেলাম, এ থেকে বি গেলাম, বি থেকে সি গেলাম, সি থেকে ধর আমি ডি গেলাম। হতে পারে আমি এইভাবে যেতে পারি, মাল্টিপল স্টেপে একটা রিয়াকশন করতে পারি। আবার চাইলে আমি রিয়াকশনটা এইভাবেও করতে পারি, এ থেকে ডাইরেক্ট ধর আমি ডিতে গেলাম, এ থেকে ধর আমি ডাইরেক্ট ডিতে গেলাম। আমি যদি ভাই সেরকম সিঙ্গেল স্টেপে যাই, প্রত্যেকটা স্টেপে, তার আমার প্রথম স্টেপটা ছিল হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপের এনথালপি অফ রিয়াকশন এইমাত্র পড়লাম, যদি আমার এটা ধর ΔH1 হতেই পারে। সেকেন্ড স্টেপের ধর আমার এনথালপি অফ রিয়াকশন হচ্ছে কত ভাই, রিয়াকশন এনথালপি ΔH2। থার্ড স্টেপের ধর আমার এনথালপি অফ রিয়াকশন বা রিয়াকশন এনথালপি ΔH3। ঠিক আছে, আমি এ থেকে ডিতে ধর এইভাবে গেলাম, বা এ থেকে ডিতে আমি যে সিঙ্গেল স্টেপে গেলাম, ওই সিঙ্গেল স্টেপের ধর আমার এনথালপি